এটা হচ্ছে আমার 2022 সালে WBCS মেন্স ম্যাথ পেপারের 5 নম্বর পার্ট। এই পার্টে আবার পরের অঙ্কগুলো আমি করছি। প্রথম অঙ্কটাই আমি চলে যাই। প্রথম অঙ্কটা 79 নম্বর অঙ্ক এই পার্টের ফার্স্ট অঙ্ক। ইন এ রেস্টুরেন্ট জনস হ্যাজ 4 চয়েস ফর স্টার্টার্স, 6 চয়েস ফর দ্য মেন কোর্স অ্যান্ড 5 চয়েস অফ দ্য ডিজার্ট। মানে 3 ধরনের জিনিস আছে, সে 4টে করে চয়েস, ওটার 6টা চয়েস, ওটার 5টা চয়েস আছে। দ্য নাম্বার অফ ডিফারেন্ট 3 কোর্স মিলস জনস ক্যান অর্ডার, কত রকমের অর্ডার করতে পারবে। তাহলে এটা আমরা 4 রকমই করতে পারি, 4 প্রকার যেহেতু আছে। তারপর এটা 6 রকমই করতে পারি। তারপর এটা এক এক রকমের জন্য 5 রকম করতে পারি, গুণ করলেই চলে আসবে। তাহলে এটা হয়ে যাচ্ছে 5 4 5 20, 6 দিয়ে 12, তাহলে 120 প্রকারে সে অর্ডার করতে পারবে। 120 প্রকারে। এগুলো হচ্ছে পারমিউটেশন কম্বিনেশনের অঙ্ক। বলছে এ ব্লক অফ চিজ 5 সেন্টিমিটার বাই 6 সেন্টিমিটার অ্যান্ড 8 সেন্টিমিটার ইন কভার্ড উইথ ওয়াক্স। ওয়াক্স মানে কোনো রঙের কাগজ দিয়ে সেটাকে ঢাকা আছে, চারিদিকে লাগানো আছে। ইফ দ্য চিজ ইজ কাট ইন্টু 1 সেন্টিমিটার কিউব, এক এক সেন্টিমিটার কিউবের জন্য কাটছে। দেন দ্য নাম্বার অফ কিউব নট হ্যাভিং ওয়াক্স অন দেম ইজ, যেগুলো পোর্শনের ওপর, যে কিউবের ওপর ওয়াক্স থাকবে না সেগুলোর সংখ্যা বার করতে বলেছে। তাহলে আমরা ধারগুলো বাদ দিয়ে দিচ্ছি। ধারগুলো বাদ দিলে 1 সেন্টিমিটার করে কাটলে নিচে কাটবে এদিকে, এইদিকে কাটবে 5 বার, তো এইদিকে কাটবে 6 বার, এরম করে কাটবে। তাহলে 1 সেন্টিমিটার করে আসবে। উপরের দিকেও কাটবে আমাদের 8 বার, তাহলে 1 সেন্টিমিটার করে আসবে। আমরা ধারগুলো 1 সেন্টিমিটার করে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে ভিতরেরটাই আমাদের ওয়াক্স থাকবে না। তাহলে 3, 5 থেকে 2 বাদ দিলে, দুই ধার থেকে 1 সেন্টিমিটার বাদ দিচ্ছি। এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে 6, তাহলে 3 4 12, 6 12 কত 72। তাহলে 72টা পিসে আমাদের কোনো ওয়াক্স থাকবে না। নেক্সট যে অঙ্কটা সেটা বলছে এ সলিড স্ফেরিক্যাল বল অফ রেডিয়াস 4 সেন্টিমিটার is melted and recast into 64 identical spherical marble, then the radius of the marble সেন্টিমিটারেই আছে, অসুবিধা নেই। তাহলে আমাদের 64-এ করছে, তাই তো? তাহলে 64-এ যদি করে, তাহলে 64টা মার্বেলে যদি আমাদের ডিভাইড করে, তাহলে 4/3 পাই আর কিউব। ফর্মুলাটা হচ্ছে 4/3 পাই আর কিউব। আর মানে হচ্ছে রেডিয়াস মানে হচ্ছে 4/64, এক একটার ভলিউমটা আমি পেয়ে যাচ্ছি। তাহলে 4/3 পাই আর মানে 4 কিউব মানেও 64, এটা হয়ে যাচ্ছে কত? তাহলে 4/3 পাই ইন্টু 1 কিউব, তাহলে হচ্ছে 1 সেন্টিমিটার, এক একটা হবে 1 সেন্টিমিটার। নেক্সট, সাকসেসিভ ডিসকাউন্ট অফ 10% and 30% আর ইকুইভ্যালেন্ট টু এ সিঙ্গল ডিসকাউন্ট অফ, কার সাথে ইকুয়াল হবে? তাহলে ধরে নাও যে সেলিং প্রাইস হচ্ছে x টাকা, 10% ডিসকাউন্ট দিল, তাহলে হয়ে গেল 90 টাকা। আবার 90 টাকায় আমাদের ডিসকাউন্ট দিচ্ছে হচ্ছে 30%, তাহলে 30% যদি ডিসকাউন্ট দেই, তাহলে এটা হয়ে যাবে 3 9 27, 3 9 27, তাহলে 27 টাকা। তাহলে টোটাল ডিসকাউন্ট হলো 27 + 37, তাহলে 100 টাকায় ছাড় দিল 37 টাকা, 37%, একদম ইজি। নেক্সট, এটা অঙ্ক একটু আগে করলাম, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, এটাকে বেস করে এটা একটা স্কোয়ার করা আছে। তাহলে এই অ্যাঙ্গেলটা হবে 15 ডিগ্রি। এইটা 60, এটা 90, তাহলে 60 + 90 150, 180 থেকে 150 বাদ দিয়ে দাও, তাহলে 30, 30কে 2 দিয়ে ভাগ করে দাও, যেহেতু এটা সাইড দুটো ইকুয়াল, তাহলে আমাদের এইটা হবে 15 ডিগ্রি। একটু এই পার্ট এর আগের পার্টে করা আছে ওই অঙ্কটা। A certain amount of money is kept for 2 years at a certain simple interest, 2 বছরের জন্য। If the interest rate is 3% higher, then it will be bring 300 টাকা more. The amount of the money is ভালো কথা। তাহলে আমরা অ্যামাউন্টটা পি ধরে নিচ্ছি, তাহলে ইন্টারেস্টটা আই ইকুয়াল টু হচ্ছে অ্যামাউন্ট পি, আরও ধরে নিচ্ছি, আর এর ভ্যালুটাও আরও ধরে নিলাম, রেট অফ ইন্টারেস্টটাও দেওয়া নেই, তাহলে সেটাও ধরে নিচ্ছি। তাহলে পি সার্টেন সিম্পল ইন্টারেস্ট কিপ্ট
2 ইয়ার, পি টি মানে হচ্ছে 2, আর মানে আর বাই 100, এটা হচ্ছে আমাদের ইন্টারেস্ট, এটা ইন্টারেস্ট। এবার বলছে যদি আমাদের, এটা ইন্টারেস্ট, যদি আমাদের বলছে যে কি হতো না 3% ইন্টারেস্টটা বাড়িয়ে দিত, তাহলে তার 300 টাকা বেশি হতো, আরও বেশি হতো। তাহলে আমাদের 3% যদি বাড়িয়ে দিই তাহলে কত হবে, পি ইন্টু 2 ইন্টু আর প্লাস 3, আর প্লাস 3/100, এইটা কার সাথে ইকুয়াল হবে, এইটা ইকুয়াল হয়ে যাবে পি ইন্টু 2 ইন্টু আর বাই 100। ক্যালকুলেশনগুলো একটুখানি ঠিকঠাক করে করলেই আমাদের চলে আসবে, ঠিক আছে, অসুবিধা নেই, এইটার সাথে ইকুয়াল হয়ে যাবে। তাহলে এটা মাল্টিপ্লাই করি উপরে, উপরে মাল্টিপ্লাই করলে এটা পার্ট দেখা হবে, পি ইন্টু 2 ইন্টু আর বাই একটা পার্ট আসবে 100, আর একটা পার্ট আসবে আমাদের প্লাস 6p/100 ইকুয়ালস টু এইটা। তাহলে এইটার সাথে এইটা আমি কেটে দিচ্ছি, তাহলে পি ইকুয়ালস টু হয়ে যাচ্ছে আমাদের 300 ইন্টু 100/6, 5×6 = 30, তাহলে কত, 5000 টাকা। তাহলে আমাদের অ্যামাউন্টটা হচ্ছে 5000 টাকা। নেক্সট, এটা অঙ্ক খুবই সহজ। In a zoo there are lion and parrots. Lion, if counted there are 100 heads and 290 legs, how many parrots are there? Parrots আর লায়ন আছে, তাহলে লায়ন ধরে নিচ্ছি এক্স, লায়ন্স হচ্ছে এক্স আর প্যারট হচ্ছে ওয়াই। এগুলো অঙ্ক সহজ, আমি ধরছি বলে একটু টাইম লাগছে, আর পরীক্ষার সময় তো আর তোমরা এ করবে না, এল আর পি দিয়ে করে দেবে। তাহলে আমাদের টোটাল হেড, তাহলে এক্স প্লাস ওয়াই, হেড তো একটা করেই, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 100। আর একটা হচ্ছে প্যারট, লায়ন হচ্ছে 4x, প্যারটের তো হচ্ছে দুটো বার, তাহলে 2y ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 290। কার ভ্যালু বার করতে বলেছে আমাকে, হাউ মানি প্যারট মানে ওয়াইয়ের ভ্যালু, তাহলে এক্সটাকে রিমুভ করে দিই, তাহলে এটা হয়ে যাচ্ছে 4x মাইনাস 4 এই প্লাস 4y, 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম ইকুয়ালস টু 400, মাইনাস করে নাও, মাইনাস 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 কেটে গেল, এটা হয়ে যাচ্ছে মাইনাস 2y ইকুয়ালস টু মাইনাস 300, 110 কেটে গেল, y ইকুয়ালস টু হয়ে গেল 55। তাহলে কটা ছিল না 55 প্যারট। নেক্সট, এই অঙ্কটা দেখো, in a partnership between A and B, A's capital is 2/5, A এর ক্যাপিটাল যদি 2/5 হয় তাহলে বি এর ক্যাপিটাল হবে 3/5, সোজা কথা 3/5। তার মানে আমাদের রেশিওটা হচ্ছে 2:5, 3, এই হচ্ছে রেশিও ক্যাপিটালের। ইনভেস্ট ফর 2/3 ইয়ার্স, 2/3 ইয়ার্স মানে হচ্ছে কত, 2/3 ইয়ার্স মানে হচ্ছে আমাদের 8 মান্থ, 8 মান্থ, 2/3 ইয়ার হচ্ছে 8 মান্থ, 8 মান্থের জন্য। ইন দ্য শেয়ার অফ প্রফিট ইজ 4/7, ওকে, তাহলে এটা 8 মান্থের জন্য, তাহলে 8 2 16 করলাম এটাকে, আর বি ধরছি আমি এক্স মাস, তাহলে 3x হলো। এবার 16/16 প্লাস 3x, এটাই হচ্ছে এর পাবে, তাহলে এটা হচ্ছে 4/7, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 3 মানে 3 আরে 12x ইকুয়ালস টু হবে 7 ইন্টু 16 মাইনাস 4 ইন্টু 16, এগুলো হিসেবগুলো একটুখানি করতে করতেই আমাদের ইয়ে হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 12x ইকুয়ালস টু হয়ে যাচ্ছে আমাদের 4 মাইনাস 7 মানে 3 ইন্টু 16, তার মানে এক্স ইকুয়ালস টু হয়ে যাচ্ছে আমাদের 3 ইন্টু 16/12, 3 16 48, 4 12 48, তার মানে এটা হয়ে যাবে 4, তাহলে 4 মাস। বি এর কত মাস ছিল, 4 মাস। নেক্সট, এই অঙ্কগুলো তো সহজ অঙ্ক,
এক্স দেওয়া আছে, হোল স্কোয়ার করে নাও। হোল স্কোয়ার করলে একটা রুট উঠবে, মানে এক্স স্কোয়ার মাইনাস 2 মাইনাস এক্স ইকুয়াল টু হয়ে যাবে 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 ইকুয়াল টু হয়ে যাবে 0। কী করে? এটা স্কোয়ার তুললে এটাও আবার এক্স ভ্যালু দেবে, তাহলে এটা মাইনাস এক্স মাইনাস 2। এটাকে সিম্পলিফাই নাও, 1 পুট করলে হয় না, 2 পুট করলে হয়ে যাবে। তাহলে 2 পুট করলে এটা হচ্ছে 4 মাইনাস 2, 4 মাইনাস 2 হলো 2, আর মাইনাস 2 0, তাহলে এটা আনসার হয়ে যাচ্ছে মতো 4। একদম পরের যে অঙ্কটা সেটা হচ্ছে আমাদের টেলিগ্রাম পোস্ট গেটস ব্রকেন, ভেঙে যাচ্ছে। কোথা থেকে ভাঙছে? না, পয়েন্ট এট এ পয়েন্ট অ্যাগেন্স্ট দ্য স্টর্ম, মানে ঝড়ে ভেঙে গিয়েছে পোস্টটা ঝড়ে ভেঙে টাচ দ্য গ্রাউন্ড at the distance 20 meter from the base of the post, making an angle 30 degree with the ground. এটা 30 degree. What is the height of the post? তাহলে এটা x, আমি এটা y, দুটো ভ্যালু বার করলে হাইট, পোস্টের হাইট, এইটা ভেঙে পড়েছে, তাহলে এটা প্লাস এটা করলে আমরা পোস্টের হাইটটা পেয়ে যাব। তাহলে x বাই 20 লম্ব বাই ভূমি ইকুয়াল টু হচ্ছে tan 30 ডিগ্রি। tan 30 মানে হচ্ছে 1/√3, তাহলে 20/√3, এটা হলো 20/√3। আর হাইপোটেনিয়াস বাই বেস ইকুয়াল টু হচ্ছে অতিভুজ বাই ভূমি ইকুয়াল টু হচ্ছে সেক 30 ডিগ্রি। সেক 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে আমাদের ওয়াই ইকুয়াল টু হচ্ছে তাহলে 2/√3, তাহলে 20 ইন্টু cos 30 যদি √3/2 হয়, তাহলে এটা হয়ে যাবে 2/√3। তাহলে প্লাস করলে হয়ে যাচ্ছে আমাদের, প্লাস করলে হবে 20/√3 প্লাস 40/√3, তাহলে 60/√3। √3 দিয়ে মাল্টিপ্লাই করে দেয়, তাহলে উপরে নিচে √3 দিয়ে মাল্টিপ্লাই, তাহলে উপরে হয়ে গেল √3, নিচে হয়ে গেল 3, তাহলে 20√3। আনসারটা হলো কত? 20√3 হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, এই অঙ্কটা খুব সহজ, কিচ্ছু নেই। দ্য অ্যাভারেজ অফ 7 কনসিকিউটিভ নাম্বার ইজ 20, দ্য লার্জেস্ট অফ দিস নাম্বার ইজ 23। একদম 20 আছে মিডিলেরটা, তাহলে ওইদিকে আছে 3টে, এদিকে আছে 3টে, কনসিকিউটিভ মানে পরপর 23। কি বলছে পরের অঙ্কটা? অ্যাট এ টাইম অফ ওয়েডিং দ্য ব্রাইড এজ ওয়াজ 3/3 অফ দ্য গ্রুম এজ। ব্রাইড এজটা হচ্ছে 3/4 অফ দ্য গ্রুম এজ। তাহলে আমরা যদি একজনের এক্স ধরে নিই আর একজনের বয়স ওয়াই ধরে নিই, মানে গ্রুমটা ধরছি গ্রুম, আর এটা হচ্ছে ব্রাইড, বি ফর ব্রাইড, জি ফর গ্রুম, এস। তাহলে ব্রাইডটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু হয়ে গেল আমাদের তাহলে 3x/4, ওয়াই ইকুয়াল টু হচ্ছে 3x/4। আবার 8 বছর পরে আফটার 8 ইয়ার্স, তাহলে এক্স প্লাস 8, এটা হয়ে যাচ্ছে ওয়াই প্লাস 8। তাহলে বলছে ব্রাইডের এজটা ওয়াই প্লাস 8 ইকুয়ালস টু হবে তাহলে কার সাথে ইকুয়াল? 4/5 অফ গ্রুম। তাহলে এক্স, এখান থেকে কার ভ্যালু বার করতে হবে? ব্রাইড, মানে ওয়াই এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে ওয়াই এর ভ্যালু বার করবো, তাহলে এক্স ইকুয়ালস টু আমি পুট করে দিচ্ছি, তাহলে এক্স ইকুয়ালস টু হয়ে যাচ্ছে আমাদের 4y/3। আমি এখানে এক্স এর ভ্যালু পুট করে দিচ্ছি, ওয়াই এর ভ্যালুটা যেহেতু বার করব, এক্স এর ভ্যালুটা আমি পুট করছি, তাহলে 4/5 ইন্টু এটা হয়ে যাচ্ছে 4/3 ইন্টু ওয়াই প্লাস 8, ওদিকে বিয়োগটা কাজ করছে না, 8। আচ্ছা, এবার এদিকে নিয়ে আসছি,
ওয়াই মাইনাস মাল্টিপ্লাই 4 4 3 5 15 16/15 ওয়াই ইকুয়াস টু ওটা এটার সাথে 8 গুণ 4 4 8 32 32/5 মাইনাস 8 তাহলে মাইনাস ওয়াই বাই 15 ইকুয়াস টু হলো আমার কত 5 8 40 মানে 8/5 8/5 5 5 কেটে গেল। আচ্ছা এটা হয়ে যাচ্ছে 3 মাইনাস কাটবে মাইনাস থাকবে মাইনাসটাও কাটবে তাহলে ওয়াই ইকুয়াস টু হচ্ছে 24। তাহলে অ্যাট দ্য টাইম অফ দ্য ওয়েডিং ব্রাইডের বয়স হচ্ছে 24। নেক্সটটা in a partnership business annual invest capital double the capital of the Polash তাহলে এ ফর আমল পি ফর পলাশ করে দিচ্ছি আমি। তাহলে আমল দিয়েছে 2a ধরে নিচ্ছি আর এ দিয়েছে এ হলো ইনভেস্ট ক্যাপিটাল ডবল অফ দ্য পলাশের ডবল দ্য রেশিও অফ দেয়ার পিরিয়ড অফ ইনভেস্টমেন্ট পিরিয়ডটা দেওয়া আছে মানে সময়টা কতদিন পর্যন্ত তারা ইনভেস্ট করে রেখেছে। তাহলে এটাকে 1/2 অনুপাত 1/3 এই দুটোকে যদি আমরা সিম্পলিফাই করি 6 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে তাহলে 3:2 এটা পেলাম। তাহলে ধর 3 মাস এর 2 মাস চলেছে সোজা কথা। দেন দ্য রেশিও অফ দেয়ার প্রফিটের রেশিওটা হবে তাহলে এটা তাহলে 6a অনুপাত 2a এ ক্যান্সেল আউট তাহলে 3:1 একদম ইজি। তাদের যে এ হবে অ্যামাউন্ট হবে বা মূলধন হবে সেই মূলধনের অনুপাতটাই হবে তাহলে রেশিও অফ দেয়ার প্রফিটের রেশিও যা হয় মূলধন অনুপাত সেম হয়। নেক্সট এ টেক এ মাস টাইম to do a piece of work as B and C take to do its work together. If A and B together can do the work in 10 days and C alone can do in 20 days, find the time in which the B will finish the work. ভালো কথা। তাহলে আমি ধরে নিচ্ছি এ করছে আমাদের x দিনে আর বি করছে y দিনে বি করছে আমাদের ওয়াই দিনে কাজটা কমপ্লিট করতে পারবে। তাহলে সি তো আমি জানি সি একা করছে 20 দিনে। এখানে বলছে যে এ যে কাজটা করবে সেই কাজটা কিন্তু মোর মাস টাইম তাহলে এইটা এই 1/xটা হবে 1/x লেস দেন একদিনের সাথে 1/1/20 এটা আশা করি বোঝা গেল। এটাকে আমরা ইকুয়াল ধরে সলভটা করে নেব। একদিনে যেটা করবে তাহলে যদি বেশি টাইম নেই তাহলে একাংশ করতে আমাদের একদিনে কত অংশ করবে একদিনে কম অংশ করবে তাহলে এটা কম হবে। আর এরা দুজনে একদিনে কত অংশ করছে 1 ওয়াই প্লাস 1 20 হলো। নেক্সট যে এটা বলছে তাহলে আমাদের পরের যে বলছে যে টুগেদার যদি তারা একসাথে কাজ করে এ অ্যান্ড বি লিভ ক্যান টুগেদার এ অ্যান্ড বি যদি একসাথে কাজ করে তাহলে 1/x করবে একদিনে করবে একটা অংশ আর এ করবে একদিনে আবার দুজনে করছে 1/10 অংশ মানে সরি 10 ডেজ সি। তাহলে আমাদের এখান থেকে আমাদের কার ভ্যালু ফাইন্ড হয়েছে ওয়াই এর ভ্যালুটা বার করতে হবে। আমরা এটাকে ইকুয়াল ধরে কাজটা করে নিচ্ছে। তাহলে 1/x এর আমরা ভ্যালুটা পোর্ট করে দিচ্ছি 1/y প্লাস 1/20 প্লাস 1/y equals to 1/10 তাহলে 2/y equals to 1/10 মাইনাস 1/20 তাহলে এটাকে এলসিএম করলে এটা 1/20 হয়। দেখো 2 মাইনাস 1 1/20 তাহলে y ইকুয়াস টু হয়ে যাচ্ছে কত y ইকুয়াস টু হয়ে যাচ্ছে 40 তাহলে y কে টাইম লাগবে 40 ডেজ। নেক্সট কোশ্চেনটা রিজনিং এর কোশ্চেন আছে। এটাকে কি করেছে দেখো এটাকে যেটা করছে সেটা হচ্ছে আমাদের প্রথমটা এসছে সেকেন্ডের পার্টটা এসছে 7 × 1 + 1 তারপরের পার্টটা এসছে 8 × 2 + 2 আর 2 16 18 তারপরের পার্টটা তাহলে আসবে 18 × 3 + 3 মানে 3 8 24
7, তাহলে 57 হবে আনসার, সোজা কথা। নেক্সট, মিলে যাবে। পরে যে অঙ্কটা, ই ইজ এ পয়েন্ট median AD and ABC of ABC triangle ABC. If area 10 centimeter square, then the area of ABE, A এটা হচ্ছে এই এরিয়াটা দেওয়া হচ্ছে আমাদের 10 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে এই এরিয়াটা কত হবে? মিডিয়ান যদি হয় তাহলে ইকুয়াল হবে, তাহলে 10 সেন্টিমিটার পার স্কোয়ার, এটাও হবে 10 সেন্টিমিটার স্কোয়ার সেন্টিমিটার। নেক্সট, টু cyclists start from a same place in the opposite direction and goes towards the north at এত কিলোমিটার পার আওয়ার and other goes towards south, মানে দুজন দুদিকে যাচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার। হোয়াট উইল দে নিড টু অ্যাপার্ট এত কিমি যেতে তাদের কত সময় লাগবে? তাহলে আমাদের টাইম ইকোয়াস তো আমরা জানি, তাদের আগে রিলেটিভ ভেলোসিটিটা বার করি। রিলেটিভ ভেলোসিটি হচ্ছে 18 প্লাস 20 কিলোমিটার পার আওয়ার, তাহলে 18 প্লাস 20 মানে হচ্ছে 38 কিলোমিটার পার আওয়ার, 38 কিলোমিটার পার আওয়ার। তাহলে টাইম ইকোয়াস টু ডিস্টেন্স বাই ভেলোসিটি 7.5 বাই ভেলোসিটি হচ্ছে রিলেটিভ ভেলোসিটিটাই ভেলোসিটি, দুজন যেহেতু দুই দিকে যাচ্ছে এত আওয়ার, তাহলে ইকোয়াস টু কত দিয়ে কাটবে? আমাদের 38 আছে যেহেতু 19 দিয়ে কেটে যাবে, তাহলে 19 দিয়ে যদি আমরা কেটে দিই তাহলে 19 2 38 2, এটা 19 দিয়ে কাটবে, 19 একে 19, আচ্ছা 19 একে 19, আচ্ছা না সরি 19 2 38, সরি 19 2 38, 38 38 9 9 5 19 95, তাহলে 2.5 পয়েন্ট তুলে দাও, তাহলে এখানে একটা 10 চলে আসে, তাহলে 10 2 5 2 10, এটা 5 5 25, তাহলে 5-এর 4 হলো, এটা হলো 5-এর 4 আওয়ার, তাহলে 1/1-এর 4 আওয়ার, 1/1-এর 4 আওয়ার। দেখো একদম ইজি, কিছু নেই, ক্যালকুলেশনটা করতে পারলেই আমাদের কাজ কমপ্লিট। নেক্সট, সোজা অঙ্ক, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের উপরে ফর্মুলা পড়ে আছে, দেখে নাও। 2 3 27 2 3, তাহলে মাইনাস পার্টটা কেটে যাবে, পড়ে থাকবে প্লাস পার্ট, তাহলে প্লাস পার্টটা আমরা করে নিই। 27 2 54, 3 27 81, 81 প্লাস 2 মানে 83/3, 83/3 প্লাস 3 8 24, 3 3 4 72, 73/3, 73/3, 73 কেন? হ্যাঁ 72 একে 73, ঠিক আছে, এটা হচ্ছে 81 2 4, হ্যাঁ ঠিক আছে, ইকুয়াস টু এটা লসও করে নাও, 73 6 আর 7 15/3, 3 5 15, 3 5 15 3 6 52, 52 হচ্ছে আনসার। মানে এটা এ ইন্টু এ মাইনাস এ ইন্টু এ বি ইন্টু বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মাইনাস পার্টটা কেটে যাবে, প্লাসের ভ্যালুটা শুধু আমরা বার করে নেব। নেক্সট, আমাদের দেখো এই অঙ্কগুলো খুব মজার অঙ্ক, কিচ্ছু নেই, 2 লাইন ক্যালকুলেশন করব। আমরা ফার্স্টেরটার সাথে ফোর্থেরটা মাল্টিপ্লাই করব। ফার্স্টেরটার সাথে ফোর্থেরটা মাল্টিপ্লাই করলে যেটা পাবো সেটা হচ্ছে 4a² প্লাস এটার সাথে এটা করলে 4 2 8, 8a, আর এটা হচ্ছে 2a, তার মানে 10a, আর এটা হচ্ছে 4। আবার এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে এটা হচ্ছে 4a² প্লাস 10a প্লাস এটা হচ্ছে 3 2 6 প্লাস কিউ আমার আছে হাতে, তাহলে এটাকে আবার আমরা বি ধরে নিচ্ছি, এই পুরো পার্টটাকে বি ধরে নিচ্ছি, তাহলে এটা পৌঁছে যাচ্ছে বি প্লাস 4 ইন্টু বি, একই জিনিস আছে, অসুবিধা কিচ্ছু নেই, 6 প্লাস কিউ। আচ্ছা এটাকে আমরা লিখতে পারি বি² প্লাস এটা 4b, এটা 6b, মানে 10b প্লাস 4 6 24 প্লাস 1 এ প্লাস কিউ, 25 করতে হবে এটাকে, বুঝতে পারছি। তাহলে বি² প্লাস 2 ইন্টু 5 ইন্টু বি প্লাস এটা যদি 25 হয়, এই ভ্যালুটা যদি 25 হয় তাহলে হোল স্কোয়ার ফর্মে লেখা যাবে, তাহলে কিউ ইকুয়াস টু কত হচ্ছে? তাহলে কিউ ইকুয়াস টু আমাদের নিতে হবে 1, তাহলে কিউ ইকুয়াস টু নিতে হবে 1। এই পার্টের এই হচ্ছে আমার শেষ অঙ্ক।
ভালো লেগে থাকলে অবশ্যই সকলে লাইক শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন, ভুলবেন না। পরের ভিডিওগুলো পেতে আপনাদের অসুবিধা হবে না।